সো হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিত কিচেন্স। আজকে আমি দেখাবো তোমাদের ডিমের ঝোলের একটা রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ডিম। ডিমগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দেবো। দেখুন এখানে জলটা বয়েল হচ্ছে। দিয়ে দিলাম সবগুলো ডিম, আর দিয়ে দিলাম এখানে দুইটা আলুকে কেটে রেখেছিলাম টুমটুম করে, আলুগুলোকে দিয়ে দিলাম। এবার ভালোভাবে ডিমটা আর আলুকে বয়েল করে নেবো। দেখেন এখানে ডিম আর আলু বয়েল হয়ে গিয়েছে। তুলে এখানে ক্লিন করে নিয়েছি আমি। এখানে ডিম আর আলুকে একটু আলগা করে দিয়েছি। ডিম এবার কিছু দিয়ে পরিমাণ হলুদ, লবণ দিয়ে ভালো করে ডিমটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। দেখো এখানে মেখে নিয়েছি। ডিমটা ফ্রাই করার জন্য এখানে বসিয়ে দিলাম একটা কড়াই। দিয়ে দেবো কিছু পরিমাণ তেল। তেলটা একটু গরম হইতে দেবো। দেখেন তেলটা এখানে গরম হয়ে গেছে। হলুদ মাখানো ডিমগুলো এখানে ছেড়ে দেবো এক এক করে। ডিমটাকে একটু ফ্রাই করে নেব। দেখেন এখানে ডিমটা আমাদের ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। ডিমটাকে তুলে নেব। ডিমগুলোকে সবকটাকে তুলে নিয়েছি। এই তেলের ভিতরে আমি এখানে আরো অল্প একটু তেল অ্যাড করে দেব। এই কড়াইতে রান্না স্টার্ট করে দেবো। তেলটা এখানে গরম হয়ে গেছে। দিয়ে দেবো 1 টিস্পুন জিরা, দুইটা তেজপাতা। জিরা তেজপাতাটাকে একটু ফ্রাই করে নেব। জিরা তেজপাতাটা এখানে ফ্রাই হয়ে গেছে। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজকে কুচি কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটাকে অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালার করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা এখানে ফ্রাই কমপ্লিট। দিয়ে দিলাম 2 চামচের মতন আদা রসুনের পেস্ট। দিয়ে একটু সময়ের জন্য ফ্রাই করে নেব। দেখো এখানে আদা রসুনের পেস্টটা भी ফ্রাই হয়ে গেছে। দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়ি। দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ি, লঙ্কা। দিয়ে দেবো এখানে হলুদ। এখানে অল্প একটু জল অ্যাড করে দেবো, কারণ এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করছি। এবার ভালোভাবে নেড়ে নেব মশলাগুলোকে। এভাবে মশলাটা আমি 2 মিনিটের মতন ফ্রাই করে নেব। দেখো মশলাটা এখানে লেগে যাচ্ছে, এভাবে ফ্রাই করে নেব। দেখেন মশলা আমাদের প্রায় ফ্রাই হয়ে গেছে। দিয়ে দেবো একটা টমেটো। এবার টমেটোটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে নেব। দেখেন টমেটোটা আমাদের একটু গলে গিয়েছে। এবার আমি এখানে সিদ্ধ করা আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব আলুর সাথে মশলাটাকে। এখানে অ্যাড করে দিলাম পরিমাণ হিসাবে লবণ। লবণ দিয়ে আরেকটু নেড়ে নেব এখানে। এভাবে কিছু সময়ের জন্য রেখে দেবো এই পুরো এটাকে কষানোর জন্য। দেখেন এখানে মশলাটা আমাদের প্রায় লেগে যাচ্ছিল নিচে। এখানে আমাদের আলু মশলা কষানো কমপ্লিট। এবার এখানে অ্যাড করে দেবো জল। এখানে আমি আমার পরিমাণ মতন 2 কাপের মতন জল অ্যাড করে নিলাম। এখানে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলোকে। দিয়ে এবার কিছু সময়ের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো বয়েল আসার জন্য তরকারিতে। কিছু সময় পরে এখানে ঢাকাটাকে তুলে নেব। দেখেন তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর একটু সময় বয়েল করে নেব।
দিয়ে দেবো গরম মশলা, দিয়ে আরেকটু নেড়ে নেব। গরম মশলাটা দিয়ে আরও 2 মিনিটের মতন এভাবে বয়েল হইতে দেব। এখানে লাস্ট স্টেপে এখন দিয়ে দেবো আমি ধনেপাতা। আমাদের ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে। ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে দেখেন এখানে চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি। আমাদের ডিমের ঝোল একেবারে রেডি। এখানে আমাদের ডিমের ঝোল সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।